মধ্য গাজা উপত্যকার দেইর আল বালাতে চলছে পৌরসভা নির্বাচন। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটি পুনর্গঠনের আশায় স্থানীয় প্রতিনিধিদের ভোট দিচ্ছে মানুষ। পশ্চিম তীর ও দেইর আল বালার 12টি এলাকায় 421টি স্থানীয় পরিষদের জন্য এই ভোট। 20 বছর পর এমন ভোটের সুযোগ পেলেন প্রার্থীরা। বিগত 20 বছর ধরে নির্বাচন না থাকার পর এই পুনঃপ্রবর্তনকে আমরা স্বাগত জানাই। এটি আমাদের পরিবর্তনের আশা এবং সামনে এগিয়ে যাওয়ার একটি সুযোগ। গত 2 বছরের ধ্বংসযজ্ঞের পর দেশের পরিস্থিতি পরিবর্তনের আশায় মুখী হয়ে আছেন ফিলিস্তিনিরা। মোট 10,29,550 জন ভোটার ভোট দিচ্ছেন। এর মধ্যে দেইর আল বালায় ভোটার 70,449 জন। নির্বাচনে একাধিক দল বা প্যানেল অংশ নিচ্ছে, যেখানে মোট প্রার্থী সংখ্যা 3,773 জন। এর মধ্যে 2,573 জন পুরুষ এবং 1,200 জন নারী। এছাড়া 93টি গ্রাম কাউন্সিলেও নির্বাচন হচ্ছে, যেখানে 1,358 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে 1,049 জন পুরুষ এবং 309 জন নারী। কমিশনের তথ্য অনুযায়ী 42টি পৌর কাউন্সিল এবং 155টি গ্রাম কাউন্সিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় গঠিত হবে, কারণ প্রার্থীরা আগেই নির্বাচিত হয়ে গেছেন। অন্যদিকে 40টি স্থানীয় সংস্থায় কোনো প্রার্থীই নেই। নির্বাচনের জন্য মোট 491টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে দেইর আল বালাতে রয়েছে 12টি কেন্দ্র। নির্বাচন পরিচালনায় 10,600-র বেশি কর্মকর্তা দায়িত্ব পালন করবেন, যার মধ্যে দেইর আল বালাতে থাকবেন 651 জন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।